শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, লোকেল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি দোলা চলে এসেছি আজকের গিন্নির আরেকটা নতুন পর্ব নিয়ে। আমি এখন আছি গুয়াহাটি অয়েল কলোনিতে। দেখো কি সুন্দর পরিবেশ। আর আমার আজকের গিন্নি হচ্ছে বন্নিশিকাদি। বন্নিশিকাদি রান্না করতে এতই ভালোবাসে, ঘরে কেউ আসলে না খেয়ে যেতেই দেয় না। আরেকটা কথা হলো, বন্নিশিকাদি জীবজন্তু ভীষণ ভালোবাসে। অনেক গল্প করব বন্নিশিকাদির সাথে। তাহলে চলো দেরি না করে বন্নিশিকাদির ঘরে চলে যাই। চলে এসো। আরে দোলা, আসো আসো, অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম। এই তো চলে এলাম। আসো, ভিতরে আসো। চলো। বন্নিশিকাদি, হ্যাঁ বলো। তুমি বলো প্রথমে, তোমাকে ঘরে সবাই আদর করে কি করে দেয়? আমাকে আদর করে বৃন্দা ডাকে সবাই। আমিও কিন্তু তোমাকে তাহলে বৃন্দা দি বলেই ডাকবো, কারণ এত বড় নামটা না আমার বলতে ইচ্ছে করছে না। আড্ডা মারার সময় কি আর অত বড় নাম বলার সময় থাকে আমাদের? একদম একদম। আর তুমি প্রথমে তোমার কথা নিজেই বলো তো। আমার কথা, আমার বাবার ঘর হলো এখানে রুক্মিণী নগর, যা ওইখানে বাবাদের ঘর। আমি মা বাবার একজনই মানে সন্তান। ও তুমি একাই? একাই। কি আদরে বড় হয়েছো। এখনো আদরেই আছি। স্কুলিং তো এখানে দিশপুরি একটা বেঙ্গলি স্কুল ছিল, কিশোরলয় বিদ্যাপীঠ, ওখানে কলেজ হ্যান্ডি গার্লস কলেজ। তারপরে কয়েকদিন একটু চাকরি বাকরি করলাম। কিসে চাকরি করেছিলে? আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে ছিলাম, কয়েক বছর করেছি। তারপরে পেয়ে গেলাম আমার হিরোকে পেয়ে গেলে। হিরোকে পেয়ে গেলাম। তোমার কি অ্যারেঞ্জ ম্যারেজ না? অ্যারেঞ্জ ম্যারেজ। মা বাবা দেখিয়ে দিয়েছে। তারপরে মানে ওর পোস্টিং অন্যান্য জায়গায় থাকে, তো আমি শিলিগুড়ি চলে গেলাম। সেই চাকরি ছেড়ে দিলাম তখন। এই গুয়াহাটি থেকে প্রথম তুমি বাইরে গেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর সেই চলছে সংসার। আর তোমাকে এখন জিজ্ঞেস করি, এই যে তোমার রান্নার শখ, তুমি যে এত রান্না করতে ভালোবাসো, এই শখ কি তোমার আগে থেকেই ছিল? না না, আমি বিয়ের সময় তো একদমই রান্না টান্না মানে আমি বললাম না মা বাবার একমাত্র মেয়ে, তো মা মানে সব রেডি করে দিতেন, তো আমি ওইটাই একটু নাড়িয়ে নিতাম। আমি ভাবতাম ওইটাই রান্না, মানে কেউ এসছে একটু রাখতে হবে, আমি ওইটাই রেখে নিলাম। বিয়ের পরেও শাশুড়ির সঙ্গে 1 মাস ছিলাম। আমি বললাম না ও ট্রান্সফার ছিল তখন শিলিগুড়িতে। আমি শাশুড়ির সঙ্গে ওখানে শাশুড়িও সব বানিয়ে টানিয়ে খাই দিতেন। আমার তো সংসার বুঝে এরকম ভাবেই চলে। আমি সংসার বুঝেছি গিয়ে আমি শিলিগুড়িতে ওমা সেই তো সকালবেলা উঠলে ব্রেকফাস্ট দিতে হবে, লাঞ্চ দিতে হবে, ডিনার দিতে হবে। ওরে বাবা, আমার তো সব রান্না বান্না করতে হবে। তখন আমি ফোন করে করে, মা এটা কিরকম বানাবো, কখন মাকে, মা বলেন রোজ আমাকে কেন জিজ্ঞেস করি, শাশুড়িকেও জিজ্ঞেস কর। তো মা ওই শাশুড়ি মাকেও জিজ্ঞেস করতাম কি কেমন করে বানাই। আর আমার তখন তো ইউটিউবের সেই প্রচলনটা ছিল না যে সবকিছু শিখতে পারি। 22 বছর আগে ইউটিউব কিছু ছিল না। তো আমি মানে ওই মানে ফোন করে করে জিজ্ঞেস করে করে সেই বানাতাম আর কি। ইভেন তো আমি মুগ ডালে কি ফোড়ন দেয় সেটাও জানতাম না। আমি খেতাম না মুগ ডাল, আমি সবজি খেতাম না। আর আমার হাজবেন্ড একদম অপোজিট, ও মানে সবজি খুব ভালো পায়। ঠিক আছে, তাহলে চলো এরকম তো আড্ডা বুঝতে পেরেছি, তুমিও গল্প করতে কত ভালোবাসো আর আমিও ভীষণ ভালোবাসি, তো গল্প চলতেই থাকবে। তার মাঝে মাঝে আমরা কিন্তু এই গেম রাউন্ডে যাব। তাহলে দেরি না করে চলো গেম রাউন্ডে যাই। তাহলে গেমটা বুঝিয়ে দিই। গেমটা হচ্ছে আমি প্যারাগ্রাফ একটা বলবো, মন দিয়ে শুনবে। তার ভিতরেই কিন্তু 5টা প্রশ্ন করব আমি, আর এই 5টা প্রশ্নের যদি তুমি ঠিক উত্তর দিতে পারো
মেহেক স্টুডিওর তরফ থেকে তুমি এই গিফট পেয়ে যাবে, ঠিক আছে? 30 সেকেন্ড সময় থাকবে, তো আমি আগে তোমায় বলে নিই। মানুষের পাশে দাঁড়ানোই ধর্ম, ভালোবাসাই হলো সবার শ্রেষ্ঠ কর্ম। যে হাতে তুলে দাও আশার আলো, সেই হাতেই ফুটে ওঠে ভোরের আলো। সময় শুরু হচ্ছে এখন। ধর্ম কি? ভালোবাসাই ধর্ম। শ্রেষ্ঠ কর্ম কি? ভালোবাসাই। হাতে কি ফুটে ওঠে? আশার আলো। আশার আলো কোথায় তুলে দাও? ভোরের ভোরের মানুষের পাশে দাঁড়ানো কি? শ্রেষ্ঠ ধর্ম। আশার আলো কোথায় তুলে দাও? আরেকবার বলো। ভোরের শেষ। তো সবগুলো হলো না, দুটো বলেছো, হচ্ছে না এটা। নেক্সট গুলোতে ভালো করে খেলতে হবে, জিততেই হবে, ঠিক আছে? দোলা, এই যে আমার মেয়ে ঈশা, আর ও আমার ছেলে ওম। হ্যালো ঈশা আর ওম। ওদেরকে তুমি ঘরে? হ্যাঁ, আমার 2 ছেলে মেয়ে, ওদের 2জন ছাড়াও কিন্তু আমার আরো 4টা বাচ্চা আছে। 4টে? মানে বুঝতে পারিনি। আমি যেরকম তোমাকে বলেছিলাম না আমি স্ট্রিট ডগসদেরকে খাওয়াই, আমার ঘরেও 4 জন আছে। 4 জন রেখেছো তুমি? ওয়াও, দ্যাটস গ্রেট। ওদেরকে মানে তুমি কিভাবে সবকিছু মেইনটেইন করো? আমার তো মানে আমার হাজবেন্ডের অফিস 7টার সময় ও চলে যায়, আমার মেয়েরও স্কুল 7টার সময় ও চলে যায়, ছেলেও বেরোয় যায় কলেজে। তারপর তো সারাদিন আমি ওদের সাথে আমার কোকো, কুকি, শেরু, পুচকি, কি বলে? কোকো, কুকি, শেরু আর পুচকি। এখন আমি ঈশার কাছে যাই। ঈশা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8-এ। তো এখন তো সামনে আবার বোর্ডের এক্সামের জন্য প্রিপারেশন আসছে, তো কোন স্কুলে পড়ো? গুরুকুল গ্রামার সিনিয়র সেকেন্ডারি স্কুল। আচ্ছা, তুমি আর এক্সট্রা কিছু করতে ভালোবাসো? কি কি করো? মানে আমি পেইন্টিং করি, আমি করতে ভালো পাই, এমনি আমি টেবিল টেনিস খেলি। টেবিল টেনিস খেলো? তুমি এখন মার কথা কিছু বলো তো। মা কেমন? মা বলেছে মা খুব প্যাম্পারিং হয়। মা তোমাকে প্যাম্পার করে না, তুমি মাকে প্যাম্পার করতে হয় মাঝে মাঝে, বলো তো? মাঝে মাঝে আমারই করতে হয়, মাঝে মাঝে কি বেশিরভাগ। বেশিরভাগ তুমি মাকে প্যাম্পার করতে হয়। কিভাবে প্যাম্পার করতে হয়? মানে ফট করে রাগ করেন। কি কথায় রাগ ওঠে মার? ধরো জল খেলাম না, কেন তো জল খেলে না স্কুলে, বলেছিলাম না, ওটা নিয়ে পুরা ঝগড়া আর কি। মানে জলের বোতলটা ফিনিশ দেখতে হবে তোমার। আচ্ছা ওম, তুমি এখন কি পড়ছো? আমি বিবিএ করছি নেইম থেকে, 5th সেমিস্টার। আর তোমাকে একটা জিনিস দেখছি যে তুমি মানে খুব অ্যাক্টিভ, মানে আমরা এসেছি, হ্যাঁ তুমি আমাদেরকে, হ্যাঁ এরকম লেগ পুলিং ঘরেও চলে দুজনের মাঝখানে। কিন্তু আমি খুব এনজয় করি, যেহেতু আমার কোনো ভাই বোন ছিল না, আমি খুব মিস করতাম। ঠাকুর আমাকে দিয়ে দিয়েছেন 2 জনকে, ওদের আমি শুধু বলেছি তোরা ঝগড়া করিস, খালি মা ডাকিস না, মা আমাকে এটা বলেছে ওটা বলবি না, তোরা ঝগড়া করতে থাকবি, আমি এনজয় করতে থাকবো দূরে দাঁড়িয়ে। আচ্ছা, মার সঙ্গে তোমার ফান সম্পর্কগুলো কিরকম? ইন্টারেস্টিং। তুমি লিস্ট করো তো। কি আমার মাথার মধ্যে আসে না, কিন্তু মা বললে আমাকে কন্টিনিউ করতে পারবো, ইলাবোরেট করতে পারবো। আচ্ছা, না তোমাকে মা কিন্তু আমার এই ফ্রেন্ডের মতো। আচ্ছা, আমি মানে ছোটবেলা থেকেই যেটাই হোক, যেরকমই ধরো কোনো বন্ধু হলো, মারপিট হলো, কি হলো, স্কুলের থেকে ছোটবেলা থেকে সবকিছু আমি মাকে বলেছি, মার সঙ্গে শেয়ার করে সবকিছু। আমার এতখানি বিশ্বাস ওর উপরে যে ও যদি কিছু মানে বলেছে যদি, তো ওইটা মানে ঠিকই ওটাই বলেছে, মিথ্যা কথা কখনো বলে না। ইভেন যদি এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডও বানাতে পারে। আচ্ছা, আমি জানি ওটা আমাকেই প্রথম বলবে, আমি প্রথম মানুষ হবো যে আমি জানবো এই কথাটা। ঘরেও কি মাকে কাজে হেল্প করো? মোটামুটি বেশিরভাগ মাই করে। না, আমার মেয়ে করে আমাকে সবচেয়ে বেশি হেল্প। ও তো ওর জিম নিয়েই ব্যস্ত। আচ্ছা, ও সেই জন্যই এরকম করছে যে আমি করি। তোমার এরকম কোনো মোমেন্ট মনে পড়ে যেটা এখনো তোমার জন্য মেমোরেবল? একবার তো রেড কিল খেয়ে নিয়েছিল। রেড কিল? হ্যাঁ, এই জিনিসটা আমার মানে ভীষণ ভয়ঙ্কর জিনিস ছিল।
মেয়ের জন্য আমার কোনো প্রবলেম হয় না। ও ছোটবেলা থেকে জন্ম থেকেই খুব শান্ত, মানে ঠাকুর বুঝেছেন আর কি, ওইটার জন্য যা কষ্ট করেছিস সেটা ফলটা তোমাকে উল্টো করে পাঠিয়েছে আর কি। ওই হয়তো ওকে চিমটি কেটে ওর এখন কমপ্লেন আসে, ওর সবসময় কমপ্লেন আসতো স্কুল থেকে, খুব দুষ্টু, এটা ভেঙে ফেলেছে, এটা করে ফেলেছে। আর এর কমপ্লেন আসে এ কিছুই করে না, এত চুপ, এত শান্ত হতে হয় না, একটু কথা বলতে হয় এরকম। তো দুজন মানে তুমি অপোজিট ডাইরেকশনে দুজন পেয়েছো। আমার মা বহুত সাপোর্টিভ। তার মানে আমি আগে কি বলে জিমে যাওয়া শুরু করার আগে আমি ছিলাম খুব মোটা। আচ্ছা, আমি খুব মোটা ছিলে? ওভারওয়েট ছিলাম। আচ্ছা, তো কি বলে অনেক সময় ওভারওয়েট হলে তোমার ডায়েট করতে লাগে না, তো খাবার মেজার করে করে বানাতে লাগে। আমার মা সিন্স লাস্ট 3-4 ইয়ার্স এভরি মিল আমার মেজার করে 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 বানায় এই কাজের মধ্যে। মার পুরো ক্যালকুলেশন হয়ে গেছে। সব ক্যালকুলেশন তো আজকে আমাদের আজকের দিনের তরফ থেকে মা তোমাকে 4 বছরে এত সুন্দর ফিজিক বানিয়ে দিয়েছে, তার জন্য একটা থ্যাংক ইউ একটা বলে দাও। হ্যাঁ, আমি তো রোজ করি। তাহলে চলো, আজকে কিন্তু মা তো তোমাকে 4 বছর ধরে এতটা হেল্প করে তোমাকে একদম ফিট করে দিয়েছে। আজকে কিন্তু তুমি গেম রাউন্ডে কিন্তু মাকে জেতাতেই হবে। ঠিক আছে। গেমটা বুঝিয়ে দিই। গেমটা হচ্ছে তোমার জন্য জেঙ্গা আছে, ট্রেন্ডিং গেম, তোমার জন্য ফুল আছে, 15টা ফুল সূচে ভরাতে হবে, আর তোমার জন্য আছে 5টা প্রদীপ জ্বালিয়ে শেষ করতে হবে। সবটাই কিন্তু 30 সেকেন্ডের ভিতরে করতে হবে। জিঙ্গাতে তোমার নাম্বার বলে দিচ্ছি, নাম্বার হচ্ছে 11, 31 আর 2। এই 3টে নাম্বার তুমি বার করবে। সবটাই যদি 30 সেকেন্ডের ভিতরে করে ফেলো তাহলে আজকের দিনের তরফ থেকে এই গিফট তোমরা পেয়ে যাবে। সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দাদা সুপার ফাস্ট। ঈশা খুব ফাস্ট করো, ঈশা, হ্যাঁ গুড, ফাস্ট করো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। শেষ, ভেরি গুড। সবাই I feel different. ও গড, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর একদম কিন্তু সময় কম আছে, একদম সময় কম, সময় কম। নেই 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 নেই, সময় 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 শেষ। আমার একটাও যাবে হচ্ছে না। ঠিক আছে, চলো কর্তামশাইয়ের সঙ্গে দেখা যাবে কি হয়, কি করা যায়। কর্তামশাই যদি এখন পারে বাঁচাতে, সেটাই। এই সিক্রেটটা মহারাজজির নামে সিক্রেট হয়। ও বলবে না, ওটা আমি বলবো। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম সুখী দম্পতি রাউন্ডে। এখন আমি আমার গিন্নির কর্তামশাইয়ের সঙ্গে পরিচয় করে নিই। উনি হলেন আমার মহারাজজি অমিতাভ দে। নমস্কার মহারাজ দাদা। অমিতাভ দে বললে আবার মহারাজজি, মানে ও তুমি যে তখন বলেছিলে এই সিক্রেটটা কি, মহারাজজির নামে সিক্রেটটা? ও বলবে না, ওটা আমি বলবো। আচ্ছা বলো তাহলে। আমি বলবো। আমি বিয়ের পরে যখন আমরা বললাম না শিলিগুড়ি গিয়েছি, ওখানে গিয়েছিল, তো ওখানে গিয়ে দেখি ও কোনো কাজ করে না। আমার বাবা তো মানে দেখেছি বাবাকে অনেক কাজ করতে, মানে ঘরে মার সঙ্গে একটু হেল্প করে আর কি। ও মা ওদিকে অফিস থেকে এসে যে বসলো চেয়ারে আর টিভিটা নিয়ে, আর তো ওঠে না, জল দাও, চা দাও, এটা দাও, ওটা দাও। তাতে তুমি কনফিউজ ওখানে গিয়ে পড়ো। কি আমিও তো বললাম না, আমি কাজটা এত বেশি জানতাম না। তো আমি মানে ভাবতাম বাপরে এত কাজ করতে হবে, এত কাজ কি নাম দেওয়া যায়। মারা বলতেন যে নাম, আমারও ভালো লাগে না নাম ধরে ডাকতে, আর কি নাম ধরে কখনো ডাকে কি রাখতে। মহারাজ, ও মহারাজের মতন বসে থাকে, এখন শুধু মহারাজ ভালো লাগে না, তাই মহারাজজি। আমি ওকে মহারাজজি বলেই ডাকি। দাদার কাছে সিক্রেট আছে নাকি এরকম কিছু? তো প্রথমে নিউজ লাইভ বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে জিনিসটা আমি এত বছর ধরে কিছু বলতে পারছি না, সবাইকে মানে জানাতে পারছি না, আজকে আমি তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা বলো। আর সেই জন্য আমার নির্ভয় লাগছে কি সবার সামনে বললে আমার যা বলবো সবাই সামনে, মহারাজজির কিছু হবে না। না না ওই ভয়টা নিয়ে আচ্ছা আচ্ছা, আমি আছি, আমি তোমার দলে আছি, বলো। ওর কিছু কিছু অভ্যাস আছে যেগুলো কিচেনে গেলে বোঝা যায়। আচ্ছা কিরকম? কিচেনে গেলে বোঝা যায়, যেমন ধর
দুধটা ধরো ঢেকে রাখো, ওর একটা নেট থাকা ইয়ে আছে, ঢাকনা আছে, ঢাকনা আছে। নেট থাকা ঢাকনার মধ্যে ও কাঁটা লেবু দিয়ে একটা কাঁচা লেবু রেখে দেয়। কোথাও রিস্কি না, যদি কাঁচা লেবুর রসটা যদি পড়ে যায় দুধটা তাহলে তো নষ্ট হয়ে ফেটে যাবে। যাবে। এইরকম ওটার জন্য লেবুটা চিপতে লাগে না না, কোনো কারণে তো পড়তে পারে না, না, কোনো কারণে হয় ঠিক না। সেখানে থেকে যায়। আচ্ছা, এইরকম এরকম একটা, তারপরে এরকম একটা ফ্রিজে যখন জিনিস রাখবে সবসময় উদ্ধার রেখে দেয়, কভার দিয়ে রাখতে হবে, সেগুলো না, উদ্ধার রাখতে হবে। এরকম বেশ না, কয়েকটি কিছু কাজ তো ও করবে, তার জন্য আমি এগুলো রাখি যাতে ও করে কাজ। তাহলে সানডে করে তুমি ছেড়ে দেবে রান্না করতে, বলবে সানডে করে তুমি রান্না করবে। খাইয়ে দিবে। ছিল। তবে সিদ্ধ ভাত খাইয়ে দিবে দোলা, তবে সিদ্ধ ভাত খাও। না, শোনো, সানডে আমি সিদ্ধ ভাত খায়। ও শুধু সিদ্ধ ভাত খায়, ও শুধু সিদ্ধ ভাত বানাতে পারে। তাহলে তোমাদের মধ্যে এই যে চলতে থাকে, আমরা মোটামুটি টম এন্ড জেরি সেটাই বুঝতে পেরেছি। দুইজনের বিয়ে হওয়া এখন কত বছর হলো? 22 বছর। এইভাবে করে 22 বছর পার করে ফেললে। এইভাবে দেখেই মনে হয় 22 বছর। ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করো কি না তোমরা? ভ্যালেন্টাইন ডে কেন এভাবে বলছো? বিবাহটা কি মনে হয়? বার্থডে গিফট দেয় না? না না, এটা মানে এটা দেখো, এটারও একটা বিরাট বড় স্টোরি আছে। আমাদের দুজনের কথা বলে আরো তোমাদের 2-3টা ইয়ে চলে যাবে, এপিসোড হয়ে যাবে। বলো বলো বলো। বিয়ের পরে আমার ডিসেম্বরে বিয়ে হয়েছে, মার্চে আমার বাড়ি। এটা নেক্সট এপিসোডে বলবো। না, এখনই বলবো। হ্যাঁ, না, আচ্ছা, আমি শুনবো, আমি শুনবো। তারপর আমি ভেবেছি আমার মানে বিয়ের পর আর কি বার্থডে ভালো করে হতো বাপের বাড়িতে। হ্যাঁ, আমি তো যে ও তোমার জন্য কিছু সারপ্রাইজ তো রেখেছে মনে মনে, মানে পুরো Excited. স্বপ্ন আর কি। হ্যাঁ, তারপরে তো আসলো বার্থডের দিন, কিছুই নাই দেখিস, আরামসে অফিসে গেল সকালবেলা, বিকেলবেলা সারপ্রাইজ আছে। আমি বলেছিলাম আগে কথায় কথায় যে আমার যদি কেউ যদি কোনো গিফট নাও দেয় আমার কোনো লাগে না, আমার একটা কার্ড, সুন্দর একটা কার্ড যদি হয়, Greetings তখন greeting চলবে। card, হ্যাঁ আমার খুব ঠিক আছে। ওইটাও কি করেছে, আরেকজনকে দিয়ে কার্ডটা বিকালবেলা, এই নাও তোমার কার্ড করে আমাকে দিয়ে দিল। বিচ্ছিরি একটা কার্ড, অন্য করেছে। একটু ড্রামাটিক্যালি বেশি করছিল। না না, একদম ড্রামাটাইজ করছে জিনিসটা। ড্রামাটাইজ তো হয়ই নাই, ড্রামাটাইজ করতেই পারি না আমি, সিধারিতি কথা বলি। লাস্ট একটা প্রশ্ন, হানিমুনে কোথায় গিয়েছিলে? গোয়া। গোয়াতে গিয়েছো। গোয়াতে গিয়ে একদম এই টম এন্ড জেরি হয়নি, খুব ভালো মতো কেটেছে? ঘুরতে গেলে আমরা একদম টম এন্ড জেরি হই না, ঘুরতে গেলে আমরা খুব মানে আনন্দ করে, আমরা ঘুরতে খুব ভালো পাই। ভালো লেগেছে তোমাদের এই যে এই টম এন্ড জেরি না সবসময় হয়ে দেখো, সবসময় ভালোবাসাও ভালো লাগে না, একটু এই তো টক মিষ্টি ঝালের মাঝেই তো। কখনো আমার গুণ গায় না, আমার তখন লজ্জা লজ্জা লাগে। So ভালো, ভীষণ ভালো লেগেছে। আজকে কিন্তু এই গেম রাউন্ডে কিন্তু মানে ভালোবাসা দিয়েই খেলো, তো এটাতে আমার কর্তা বসার উপরেই আমার ভরসা, তুমিও ভালো করে খেলবে। তাহলে চলো গেম রাউন্ডে যাই, ঠিক আছে? গেমটা বুঝিয়ে দিই। দেখছো 4টে ডিম আছে, খোসা ছাড়াতে হবে, আর দাদার আছে 2টো ব্রেড টোস্ট বানাতে হবে, আর এই 4টে গ্লাসে জুস বানাতে হবে। 30 সেকেন্ড সময় থাকবে, আর তার জন্যে যদি করে নাও তোমরা সেট ব্যাকের তরফ থেকে এই ধূপকাঠিটা পেয়ে যাবে। সময় শুরু হচ্ছে এখন, ফাস্ট, তাড়াতাড়ি। অনেক অনেক বাটার দিয়েছে দাদা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তুমি হাত চালাও। ভেরি গুড, ভেরি গুড, হয়ে গেছে হয়ে গেছে। ব্রেড টোস্ট শেষ, ছেড়ে দাও ছেড়ে দাও। গ্লাসে জুস ভরাও, জুস ভরাও, জুস ভরাও, জুস ভরাও, জুস ভরাও। 4টে করতে হবে কমপ্লিট, সময় বেশি নেই, সময় যাচ্ছে 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 যাচ্ছে। পড়ে ফেলো যতটুকু আছে, শেষ করে দাও। সময় 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 শেষ। তোমাদের জন্য রয়েছে সেট ব্যাকের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। ফার্স্ট গিফট থ্যাংক ইউ। তোমার জন্য রয়েছে আজকের গিন্নির তরফ থেকে একটা ক্রাউন। সবাই হাততালি দাও। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম শেষ রাউন্ডে। এখন আমি আমার গিন্নির পরিবারের বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করে নিই। তো সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট দেওর অভিজিৎ দে, ওর আমার যা ছোট যা দেবারতী দে, আচ্ছা, আমার পিসি শাশুড়ি, হুম, আমাদের দিদি
দম্পতি দে, আমার মেজো যা লক্ষ্মী দে, ওর ছেলে অরিঘ্ন দে, নমস্কার। ওকে তো চিনোই, আমার ছেলে, তোমার ছেলে, তোমার মেয়ে, আমার মেজো দেওরের মেয়ে অনন্যা দে, আর ছোট দেওরের ছেলে হলো বিজয় দে, সব থেকে স্পেশাল আমাদের সবচেয়ে আদরের সৃজা। দাদার সঙ্গে প্রথম কথা বলি, বৌদির কথা কি বলবে? প্রথম যখন দাদার বিয়ে হবে, আমাদের ঘরের প্রথম বিয়ে, আমরা তো খুবই আনন্দ আর খুবই একটা এক্সাইটেড। খুব উৎসাহ বিয়ে। হ্যাঁ, প্রথম বিয়ে, আর বড় বৌদি আসবে আমাদের বাড়িতে, বড় বৌদির সাথে আমরা এজ এ ফ্রেন্ড হিসাবে থাকবো। বৌদিরই তো অনেক সিক্রেট বলা যায় বৌদির সঙ্গে। হ্যাঁ, বৌদির সঙ্গে সব। আর সেম জিনিস আমরা সিক্রেট, আমি মেইনলি সিক্রেট শেয়ারও করতাম বৌদির সাথে। আর ইভেন কি আমার বিয়ের সময় আমার বৌদির হাত ধরে ধরে গেছিলাম, আমার ওয়াইফ বলছে তুই বৌদির হাত ধরে ধরে কেন আসছিস? মানে এতটাই নার্ভাস বিয়ের সময়, মানে বৌদির হাত ধরতে হয়ে গেছে। বৌদি তো মায়ের মতন হয়। এখন আমি যাব এই ছোট্ট ভাইটার কাছে। তুমি বলো, তোমার তো জেম্মা হয়, জেম্মাকে তুমি কি বলে ডাকো? আমি জেম্মাকে রাঙ্গা বলে ডাকি। রাঙা? হ্যাঁ। আচ্ছা। আর আমার ফেভারিট হলো যে রাঙ্গা বহুত টেস্টি খাবার বানায়। হ্যাঁ, সবারই এটাই কথা, রাঙা খুব টেস্টি বানায়। তার মধ্যে আমার ফেভারিট হলো শাহী পনির, যেটা রাঙ্গায় বানায়, ওটা আমার বহুত টেস্টি লাগে। তোমাদের সঙ্গে না গল্প করে এত ভালো লাগছে যে গল্পটা শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের এখন গেম রাউন্ডের সময় হয়ে গেছে। আমরা তো গেম রাউন্ডে যেতেই হবে। তোমাদের এই মিষ্টি মিষ্টি সম্পর্কগুলো সব সময় মিষ্টি হয়ে থাকুক। আজকে কিন্তু তোমাদের সবাই উঠে পড়ে লাগতেই হবে, আমাদের গিন্নিকে জেতাতেই হবে। আর সেই জোরে হাততালিটা আমি শোনার জন্য অপেক্ষা করছি। তাহলে চলো গেম রাউন্ডে যাই। তাহলে গেমটা বুঝিয়ে দেই। গেমটা হচ্ছে বাজার লিস্ট, 10টা বলবো, তার থেকে যদি 8টা ঠিক বলতে পারো তাহলে তোমরা এভরিডে তরফ থেকে এই গিফট হ্যাম্পার পেয়ে যাবে। সবাই রেডি? মন দিয়ে শুনবে। আম 12 কেজি, মটরশুঁটি 5 কেজি 400 গ্রাম, কাঁচা হলুদ 800 গ্রাম, পটল 6 কেজি, শুটকি মাছ 250 গ্রাম, পুঁই শাক 5 আটি, কাঁচা লঙ্কা 200 গ্রাম, কুমড়ো 8টা, রসগোল্লা 10 হাঁড়ি, মসুর ডাল 1 কেজি 700 গ্রাম। সময় শুরু হচ্ছে এখন, 30 সেকেন্ড সময়, তাড়াতাড়ি বলো। আম 12 কেজি, মটরশুঁটি 5 কেজি 400 গ্রাম, মসুর ডাল তাড়াতাড়ি তাড়াতাড়ি। পটল 6 কেজি, শুটকি মাছ 250 গ্রাম, তারপর রসগোল্লা 10 হাঁড়ি, কাঁচা লঙ্কা 200 গ্রাম, পুঁই শাক 50 গ্রাম, 5 আটি, হ্যাঁ, তারপর তাড়াতাড়ি কাঁচা হলুদ, আম 5 গ্রাম, ওটা বলেছি, আমটা বলে দিয়েছি। লঙ্কা 200 গ্রাম বলেছি, কুমড়ো 8টা, আর হলুদটা হলুদ, সময় 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 সময়। কাঁচা হলুদ 500 গ্রাম। তালি শব্দ শুনছি না যে? ওরে বাবা, সেই জোরে তালি হয়েছে। তোমরা পেয়ে যাচ্ছ এভরিডের তরফ থেকে এই গিফট। মেজাদি, ভীষণ ভালো লেগেছে তোমার সঙ্গে সময় কাটিয়ে। আমাদেরও খুব আনন্দ হয়েছে আজকে সারাদিন, খুব আনন্দ করলাম তোমার সাথে। সত্যি তোমরা খুব মিষ্টি, এভাবেই মিষ্টি হয়ে থাকো সব সময়। তোমার জন্য রয়েছে আজকের গিন্নির তরফ থেকে একটা ক্রাউন। সবাই হাততালি দাও। আজকের গিন্নির তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা স্যাশ। আজকের দিনের তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা কেক। আজকের এই দিন তোমার যাতে সবসময় মেমোরেবল হয়ে থাকে, খুব আনন্দ করে সবাই মিলে হই হই করে কেকটা কাটো, ঠিক আছে? ওম যাও, আগে যাও। দাদা তালি বাজাও। সবাইকে খাওয়াও, সবাই খাও। আজকের গিন্নির এই পর্ব থেকে আমি এখন বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন পর্বে নতুন গিন্নির সাথে। দেখতে থাকুন আজকের গিন্নি। আর যদি আপনিও হতে চান আজকের গিন্নি আর আমার সঙ্গে জমিয়ে আড্ডা মারতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দেখতে থাকুন আজকের গিন্নি। ঈশা আর ওম। হ্যাঁ, আমার 2 ছেলে মেয়ে, ওদের 2জন ছাড়াও কিন্তু আমার আরো 4টা বাচ্চা আছে। তাহলে তোমাদের মধ্যে এই যে চলতে থাকে, আমরা মোটামুটি কমেন্ট দিই। আমার এতখানি বিশ্বাস ওর উপরে যে ও যদি কিছু মানে বলেছে, যদি তো ওইটা মানে ঠিকই ওটাই বলেছে, মিথ্যা কথা কখনো বলে না। এই সিক্রেটটা
মহারাজজির নামে সিক্রেটটা। ও বলবে না, ও বলবে না, এটা আমি বলবো। খেলোয়াড়